ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं শিরসা নমামি। শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি, সংকলন ও সম্পাদনা স্বামী চেতনানন্দ। স্বামী অদ্ভুতানন্দের স্মৃতিচারণ। স্বামী অদ্ভুতানন্দ জন্ম তারিখ জানা নেই, মহাপ্রয়াণ 1920। লাটু মহারাজ একজন নিরক্ষর সরল রাখাল বালক ছিলেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে মিলিত হবার পর থেকে লাটু মহারাজ তাঁর সেবায় নিযুক্ত ছিলেন। সেই জন্য শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে লাটু মহারাজের স্মৃতিকথা বিস্তারিত ও পরিজ্ঞানে সমৃদ্ধ এবং সেই হেতু বিশেষভাবে মূল্যবান। সেদিন ছিল ঠাকুরের দ্বিতীয় জন্মোৎসবের দিন, 11ই মার্চ 1883। সেদিন ঠাকুর আমায় গঙ্গা থেকে জল তুলে আনতে বললেন। মাত্র 1 কলসি জলে তিনি আস্নান করলেন। আস্নান করে তিনি মায়ের মন্দিরে গেলেন। আমাদের তখন রান্নার জোগাড় দিতে হয়েছিল। প্রায় 100-150 লোক খেয়েছিল। সেদিন কোন্নগর থেকে মনমোহন বাবু কীর্তনের দল এনেছিলেন। তাদের সাথে ঠাকুর খুব কীর্তন করেছিলেন। আমাদেরও তিনি যোগ দিতে বলেছিলেন। সেবার পঞ্চবটিতে গান হয়েছিল। সেদিন ঠাকুর বলেছিলেন, তিনি শুধু সন্ন্যাসী নন, তিনি সন্ন্যাসীর রাজা। সেদিন খাওয়া দাওয়ার পর যা বেঁচে ছিল সব গরিবদের দেওয়া হলো। এর মধ্যে রাখাল ভাইয়ের একদিন দক্ষিণেশ্বরে অসুখ করে। তাতে উনি রাখালকে বললেন, ওরে, জগন্নাথের প্রসাদ খা, তাহলে তোর অসুখ সেরে যাবে। জানো, জগন্নাথের প্রসাদের এমন গুণ। তোমরা জগন্নাথের প্রসাদকে মানো না, আর তিনি সকলকে বলতেন, খাবার আগে 2-1 দানা মহাপ্রসাদ খাবে। দশহরার দিন আমাদের সব উনি গঙ্গা পুজো করতে বললেন। রাখালকে বললেন, গঙ্গা মাই সাক্ষাৎ দেবী, আজকে তার পুজো করতে হয়। রাখাল ভাই গঙ্গা মাইকে তখন দেবী ভাবতেন না। তাই না শুনে ঠাকুর একটি ঘটনা বললেন। এটি ঠাকুরের সাধন অবস্থায় দৃষ্ট ঘটনা। একদিন তিনি পোস্তার ধারে বেড়াচ্ছেন। বেড়াতে বেড়াতে তাঁর মনে সন্দেহ হলো গঙ্গামাই দেবী কিনা। এমন সময় তিনি শুনলেন যে গঙ্গার মাঝে খুব শাঁকের আওয়াজ হচ্ছে, কিন্তু কিছু দেখতে পেলেন না। ক্রমে ক্রমে শাঁকের আওয়াজ খুব কাছে এসে গেল। অমনি দেখলেন কি না, একটি ছেলে শাঁখ বাজাতে বাজাতে এগিয়ে চলেছে, আর তার পিছু পিছু এক দেবী চলেছেন। এসব দেখবার পরে তার মনে আর কোনো সন্দেহ রইল না। ঠাকুরের এই কথা শুনে রাখাল ভাই বড় আশ্চর্য হয়ে গেল। বললেন, আমাদের অত শত জানা নেই। আমরা জানি গঙ্গা তো নদী, স্রোতের জল, মাঝি মাল্লারে ওখানে কত প্রস্রাব করে থাকে। রাখাল ভাইয়ের কথা শুনে ঠাকুর ভারী রাগ করলেন। বললেন, খবরদার, গঙ্গায় কখনো বাহ্যে প্রস্রাব করবি নি। সেই অবধি রাখাল ভাইকে আর গঙ্গার ধারে শৌচ করতে দেখিনি। সেই বৎসর আমি ঠাকুরের সঙ্গে প্রথম পেনেটির মহোৎসবে যাই। আমি, রাখাল, ভবনাথ সব রামবাবুর গাড়িতে যাই। আরো আরো ভক্ত গিয়েছিলেন। সেখানে তোমাদের নবদ্বীপ গোসাইকে দেখি। তার সাথে ঠাকুর কীর্তন করতে লাগলেন। সেবার ঠাকুরের ভাব সমাধি দেখে আমাদেরও ডর লেগেছিল। তার শ্বাস প্রশ্বাস সব বন্ধ হয়ে গিয়েছিল। মুখ, চোখ, বুক সব একদম লাল হয়েছিল। হাতের চেটো পর্যন্ত লাল হয়ে গেল। ওনার এমন ভাব দেখে সবাই তার পায়ের ধুলোর জন্য কাড়াকাড়ি লাগিয়ে দিলে। বাকি আমাদের বড় মুশকিল হলো। ঠাকুরকে সবাই ছুঁতে চায়, আমরা তাদের ছুঁতে বারণ করি, কেউ শুনে না। এই নিয়ে বহুত গন্ডগোল লেগে গেল। রামবাবু বললেন, ওরে লেটো, ছেড়ে দে, লোকেরা সব ওনাকে ছুঁয়ে ধন্য হোক। বাকি রামবাবুর কথা আমি শুনতে পারলুম না। আমি তো দেখেছি যে সমাধির সময় তাকে কেউ ছুলে তার কেমন কষ্ট হতো। রামবাবু আমায় বারে বারে এই কথা বললেন। আমি, রাখাল ভাই আর ভবনাথ ভাই 3 জন মিলে ঠাকুরকে সেখান হতে বাহিরের বৈঠকখানায় নিয়ে গেলুম।
বাকি লোকেরা কি শোনে? ওনাকে যখন নিয়ে যাচ্ছি তখনও তার পায়ে হাত দেবার চেষ্টা করছে। শেষে রামবাবু করলেন কি জানো? এক মুঠো ধুলো ঠাকুরের পায়ে ছুঁয়ে নিয়ে সকলকে দিতে লাগলেন, তবে তাকে বাহিরে আনতে পারি। এর পরের বছর 1885 আমি সেখানে গিয়েছিল। বাকি এবার নৌকো করে গিয়েছিল। সেবার শ্রী শ্রী মাকে নিয়ে যাবার কথা হয়। মা আমাদের সাথে যেতে চাইলেন না। এই না দেখে ঠাকুর তার ভারী সুখ্যাত করলেন। বললেন, কেমন বুদ্ধিমতী দেখেছো, পাছে কোনো কথা উঠে তাই নিজে থেকেই যেতে চাইলে না। সেবার ঠাকুর সবার সাথে প্রসাদ পেলেন। ঠাকুর প্রসাদ পেয়ে দুহাত তুলে নাচতে লাগলেন। পেনেটির মহোৎসবে একবার বৈষ্ণব বিদায়ের সময় ঠাকুর 5 টাকা পেলেন। অন্য সবাই 1 টাকা 2 টাকা পেল, উনি পেলেন 5 টাকা। উনি তো টাকা নিতে চাইলেন না, বাকি কর্মকর্তারাও ছাড়লেন না। শেষে রাখালের হাতে টাকা দিলেন। রাখাল ভাই 5 টাকায় এক ঝুড়ি আম আর এক ঝুড়ি সন্দেশ নিয়ে দক্ষিণেশ্বরে গেল। এই না দেখে ঠাকুর রাখালের উপর খুব গোসা করলেন। আউর রাখাল ভাইকে সাবধান করে দিলেন। বললেন, দেখ, এমন কাজ আর করবি নি। তুই নিলে আমারই তো নেওয়া হলো। পঞ্চি আর দরবেশ কিছু সঞ্চয় করতে নেই। দুর্গাপূজার মাস 2 আগে আমাদের নিয়ে একদিন উনি পাথুরে ঘাটায় যদু মল্লিকের বাড়িতে গেলেন। যদু মল্লিককে আমি তার বাগানে দেখেছি, বাকি আগে কোনোদিন তার বাড়িতে আসিনি। তার বাড়িতে তখন শ্রী শ্রী সিংহবাহিনী দেবী ছিলেন, তাই আমাদের নিয়ে দেবীকে দর্শন করতে এলেন। দেবী দর্শনের পর তিনি বাবুর খোঁজ নিলেন। যদুবাবু তখন একখান লম্বা মার্বেলের টেবিলে খালি গায়ে শুয়েছিলেন। উনাকে দেখতে পেয়ে যদুবাবু বললেন, এসো এসো ছোট ভট্টাচ। যদুবাবু ঠাকুরকে ছোট ভট্টাচ বলতেন। এদিকে তো আর আসো না, মা এসেছেন তাই আমাদের মনে পড়েছে, তাই তো তুমি এসেছো। যদুবাবুর এই কথা শুনে উনি বললেন, তুমি কেমন লোক বলো তো, মা এসেছেন আমাকে কি সে খবরও দিতে নেই? ঠাকুরের কথা শুনে যদুবাবু বললেন, দেখো ছোট ভট্টাচ, তোমার চেয়ে মায়ের সংবাদ বেশি রাখতে আর কাউকে তো দেখিনি। পরশু মা এসেছেন, মা আসতে না আসতেই তুমি এসে হাজির। তোমায় জানাবার সময় পেলুম কোথা? ঠাকুর হাসতে হাসতে, তা তো বটেই, এখন মায়ের প্রসাদ কিছু আনাও, অমনি মুখে কি ফিরতে আছে? যদুবাবু সেইভাবে শুয়ে শুয়ে একজনকে মায়ের প্রসাদ আনতে পাঠালেন। তুরন্ত সে প্রসাদ নিয়ে এলো। উনি সেই দোরগোড়ায় দাঁড়িয়ে রইলেন। আর সেখান হতে প্রসাদ পেয়ে যেই গাড়িতে উঠতে যাবেন, এমন সময় যদুবাবু বললেন, কই, মায়ের সঙ্গে দেখা করলে না? এ কথা শুনে ঠাকুর সেখান হতে ডাকতে লাগলেন, কই গো যদুর মা, এক গ্লাস জল দাও না। ঠাকুরের গলার আওয়াজ শুনে যদুর মা নিচে এলো। ঠাকুর তার হাত হতে এক চুমুক জল খেয়ে গাড়িতে উঠলেন। গাড়িতে আর সব ভক্তেরা ঠাকুরকে বললেন, আপনি মশাই এমন বড় বাড়িতে আর আসবেন না, এরকম লোকের কাছে আসেন কেন? আপনাকে এরা বুঝতে পর্যন্ত বললে না, এরকম লোকের বাড়িতে এসে খামোখা কেন অপমান হন? ভক্তদের কথা শুনে ঠাকুর হাসতে হাসতে বললেন, ওগো, ওরা বিষয়ী, সারাক্ষণ বিষয় নিয়ে পাগল। ওরা যে এত বিষয় চিন্তার মাঝেও দেবীর পূজা করছেন, এই তো যথেষ্ট। তোমরা তো তাও করো না। ও আমাকে বসতে বললে কি না বললে তাতে তোমাদের কেন মাথা ব্যথা? ওদের মনের অবস্থা তোমরা কি বুঝবে? এসেছিলে ঠাকুর দেখতে, প্রসাদ পেয়ে গেলে, এই তো যথেষ্ট। এমন সময় ঠাকুরের প্রসাদ দেয় কে? তোমরা কি কর্তাকে দেখতে গিয়েছিলে যে বসতে বলেনি বলে অভিমান করছো? ভক্তদের মধ্যে যাহারা যদুবাবু সম্বন্ধে বলছিল, তারা উনার কথা শুনে চুপ করে গেল। ঠাকুর এইরকম করে সব আমাদের বিড়িয়ে নিতেন। বলতেন, সাধু হতে চাস তো অভিমান ছাড়তে হবে। কেউ মানলে কি না মানলে এসব দেখলে চলবে না। একদিন ঠাকুর যদুবাবুকে বললেন, এখানকার জন্য অর্থাৎ ইহলোকের জন্য তো অনেক সংগ্রহ করেছ, কিন্তু পরকালের জন্য কি জোগাড় যন্তর করলে? এ কথা শুনে যদুবাবু বললেন, পরকালের কাণ্ডারি তো তুমি আছো ছোট ভট্টাচ,
শেষের দিনে তুমি আমায় পার করবে, সেই আশায় তো বসে আছি। আমায় উদ্ধার না করলে তোমার পতিত পাবন নামে কালি পড়বে। দেখো ছোট বচ্চাজ, শেষের দিনে ভুলো না। যদু মল্লিকের এত টাকা ছিল, তবু টাকার লোভ যায়নি। তাই উনি একদিন তাকে বললেন, কি গো যদু, এত টাকা করেছো, এখনো টাকার লোভ গেল না? তাতে যদুবাবু বলেছিলেন, দেখো ছোট বচ্চাজ, ও লোভ যাবার নয়। তুমি যেমন ভগবানের লোভ ছাড়তে পারো না, বিষয়ী লোক তেমনি টাকার লোভ ছাড়তে পারে না। আর টাকার লোভ ছাড়বো কেন বলো তো? তুমি ভগবানের প্রেমের জন্য পাগল হতে পারো, কিন্তু আমি যে তার ঐশ্বর্যের জন্য পাগল হয়েছি। তুমি সব ছেড়ে তাকে চাইছো, আর আমি তার ঐশ্বর্যের কাঙাল হয়ে টাকা টাকা করছি। আচ্ছা বলো দেখিনি ছোট বচ্চাজ, টাকা কি তার ঐশ্বর্য নয়? এই কথা শুনে ঠাকুর ভারী খুশি হয়েছিলেন। বললেন, এটা যদি ঠিক বুঝে থাকো, তাহলে আর তোমার ভাবনা কি গো? তারপর তাকে জিজ্ঞেস করলেন, কি গো যদু, সরল ভাবে কথা বলছো না চালাকি করে বলছো? এ কথা শুনে যদুবাবু বলেছিলেন, সে তো তুমি জানো ছোট বচ্চাজ, তোমার কাছে মনের কথা তো লুকোতে পারবো না। একদিন উনি যদুবাবুকে বললেন, দেখো, আগে তুমি ভগবানের নাম করতে, এখন তাকে ডাকতে এত অন্যমনস্ক হয়ে যাও কেন? তাতে যদুবাবু বললেন, কি জানো ছোট বচ্চাজ, তোমাকে দেখবার পর থেকে আমার কেমন ভগবানকে ডাকতে মন যায় না। আমি দেখি যে তার নাম নিলে বিষয় চিন্তায় মন বসে না, তাই তাতে অন্যমনস্ক হয়ে আমায় বিষয় আশয় দেখতে হয়। এই কথা শুনে ঠাকুর কি বললেন জানো? এতটা ভালো নয় যদু, ঘানির বলদ হয়ে ঘুরতে চাইছো কেন? যদুবাবু বললেন, কর্মফল মানো তো ছোট বচ্চাজ। ঠাকুর আমায় কত শিখাতেন, কত বুঝাতেন। আমায় বলতেন, জানা লোরেনের কাছে, সেখানকে বসে বসে আমি কত কথা শুনেছি। গিরিশবাবুর সাথে লোরেনের কেমন ঝগড়া লাগিয়ে দিতেন। বাকি লোরেন ভারী তেজি ছিল, সে কাউকে কেয়ার করতো না। লোরেন সব বলতো আর আমি সব শুনতাম, শুনে এসে ওনাকে সব বলতে হতো। উনি মাঝে মাঝে আমায় বিড়ে নিতেন, বলতেন, লোরেন এই কথা বললে আর তুই চুপ করে রইলি? আমি তখন কি জানে লোরেনের সাথে আমি পারবে কেন? ঠাকুর বলতেন, এখানকার এত কথা শুনেও তুই কিছু বললি নি? তোর বলা উচিত ছিল। তিনি না করলে এসব করলে কে? কেন? লোরেন বলে স্বভাবে হয়েছে। ঠাকুর বললেন, স্বভাবে কি এসব হয়? কার্য থাকতেই তার পিছনে কারণ আছে, শক্তি থাকলেই তার পিছনে শক্তিমান আধার আছে। জানো, ঠাকুর আমাকে টেনে নিলেন। আমি একটা অনাথ, কোথাকার কে, আমায় তিনি ভালোবাসা ঢেলে দিলেন। আমায় তিনি কৃপা না করলে আমাকে নকরি করতে করতে বকরি বনে যেতে হতো। আমার সারা জীবন বিলকুল লস্ত হয়ে যেত। আমাকে তিনিই তো এসব শিখাতেন। আমি মুখ্যু, আমি এসব কি জানবে? আমায় বলতেন, দেখ, দিল সাফ রাখবি আর গর্দা ঢুকতে দিবি নে। তিনি তো হামেশা আমাদের বলতেন, দেখ, ইখানকে নিজের বুকে হাত দেখায় সচ্চা থাকবি, কাম কামনা ঢুকতে দিবিনি। ওরা বড্ড বেশি দিক করলে তার কাছে প্রার্থনা জানাবি, তার নাম নিবি, তাকে ডাকবি, তিনি তোদের বাঁচিয়ে দেবেন। যখন তাতেও মন বসাতে পারবি নি, তখন মন্দিরে মায়ের সামনে বসে যাবি, না হয় এখানকে দৌড়ে আসবি। একদিন দক্ষিণেশ্বরে একজন ভক্ত ভারী বেয়াদবি আরম্ভ করে দিলে। আমি আর থাকতে না পেরে তাকে খুব কড়া কথা শুনিয়ে দিলাম। আমার কথা শুনে তিনি ভারী দুঃখিত হলেন। ভক্তটির ব্যথা উনি বুঝলেন। আমায় তখন বললেন, এখানে যারা আসে তাদের ওরকম কড়া কথা বলতে নেই। একে তো তারা সংসারের জ্বালায় জ্বলছে, এখানে এলে তোরা যদি তাদের বেয়াদবিতে এত কড়া কথা বলে দুঃখ দিবি, তাহলে তারা যায় কোথায় বলতো? সাধু সঙ্গে থাকতে গেলে কড়া কথা বলতে নেই, লোকের মনে দুঃখ হয়, এমন কথা বলবি নি। তারপর উনি আমায় আদেশ দিলেন কি জানো? বললেন, কাল ওখানে যাবি, যাতে সে দুঃখ না করে তাই বলে আসবি। পরদিন আমি তো সেখানে গেলাম। বাকি আমার মনে বড় অভিমান জাগলো। আমি তাকে অনেক কথা বলে এলাম। ফিরে এলে উনি কি বললেন জানো?
হ্যাঁ রে, এখানকার প্রণাম দিয়ে এসেছিস? আমি তো অবাক। পুনশ্চ বললেন, যা যা শিগগির যা, এখানকার প্রণাম জানিয়ে আয়। আমি ফিন তার কাছে গেলাম। প্রণাম জানাতে তিনি কেঁদে ফেললেন। তার কান্না দেখে আমার মনেও বড় দুঃখ জাগলো। আমি ফিরে আসতে তিনি বললেন, এবার তোর সব অপরাধ খণ্ডে গেল। একদিন গিরিশবাবু ঠাকুরকে এইভাবে দু হাত জোর করে নমস্কার করেন। অমনি আমাদের সামনে তিনি গিরিশবাবুকে কোমর নুইয়ে নমস্কার করলেন। গিরিশবাবু আবার ঠাকুরকে নমস্কার করলেন। উনি আরো নিচু হয়ে গিরিশবাবুকে নমস্কার করেন। এইভাবে নমস্কার করতে করতে গিরিশবাবু যেবার মাটিতে শুয়ে দণ্ডবত হলেন, সেইবার ঠাকুর তাকে আশীর্বাদ করলেন। পরে তাই তো গিরিশবাবু বলতেন, এবার উনি এসেছিলেন নমস্কার করে জগৎ জয় করতে। কৃষ্ণ অবতারে বাঁশি, চৈতন্য অবতারের নাম, আর এবারের অস্ত্র নমস্কার। আমাদের তিনি তো হামেশা শোনাতেন, ওরে দণ্ডবত হতে শেখ, মান অভিমান সব দূরে চলে যাবে। একদিন শতপ্রবৃত্ত হইয়া হাজরা মশাই ঠাকুরকে উপদেশ দিতে বসিলেন। দেখো গদাধর, এরকম করা তো বাপু উচিত হচ্ছে না। এরকম করলে বেশি দিন লোকে তোমায় মানবে না। লোককে ভোলাবার জন্য অন্তত কিছু করো। আমার মতো মালাটা নিয়ে তো জপতে পারো। এত লোক আসে তোমায় মালা করতে দেখলে তবু তারা ভাববে যে তোমার সাধন ভজন কিছু আছে। হাজরার এই কথা শুনিয়া ঠাকুর হাসিতে লাগিলেন এবং লাটু, হরিশ, গোপাল, রামলাল প্রভৃতিকে ডাকিয়া বলিলেন, ওগো শুনেছ হাজরা কি বলছে? আমায় মালা জপতে বলছে। আমি বাপু এখন আর ওসব করতে পারি না। ও বলছে মালা জপতে না দেখলে লোকে আমায় মানবেক না। হ্যাঁ গা, হাজরার কথা সত্যি নাকি? হরিশ বলিয়া বসিল, ওর কথা ছেড়ে দিন, যেমন গেঁয়ো লোক তেমনি গেঁয়ো বুদ্ধি। ঠাকুর তখন হরিশকে বলিলেন, না গো না, গেঁয়ো বুদ্ধি বলো না, ওর মুখ দিয়েই তো মা বলাচ্ছেন। হরিশ, কি যে বলেন, মা আর লোক পেলেন না, হাজরার মুখ দিয়ে আপনাকে কথা শোনালেন? ঠাকুর, হ্যাঁ গো হ্যাঁ, এমনি করেই মা জানান দেন। হাজরার মনের অঙ্কট বঙ্কট যায়নি। হাজরা মালা জপতে জপতে বিষয় চিন্তা করত, তাই তো তার উন্নতি হলো না। লোরেন ভাইকে ধরে হাজরা তরে গেল। লোরেনের জেদেই ঠাকুর তাকে কৃপা করেন। উনার দেহ রক্ষার পর তার ধারণা হয়েছিল সে একজন বড় অবতার, ঠাকুরের চেয়েও বড়। একদিন হাজরার ভারী ইচ্ছে হলো ঠাকুরের পদসেবা করতে। ঠাকুর পা সরিয়ে নিলেন। তাই না দেখে হাজরা ভারী দুঃখিত হলো। বাহিরে গিয়ে মুখ ভার করে রইল। শেষে উনি হাজরাকে ডেকে পাঠালেন। সেই একদিন মাত্র হাজরা ঠাকুরের পদসেবা করেছিল। একদিন হাজরার ইচ্ছে হলো লোককে উপদেশ দিবে। সেদিন যারা দক্ষিণেশ্বরে এসেছিল তাদের সবাইকে জানাতে লাগলো, উনি আজ এখানকে নেই, ওখানে বসে আর কি হবে, এখানে এসো দুটো কথা শোনো। বাকি কেউ কি তার কাছে বসলো না। হাজরার সাথে লোরেন ভাইয়ের ভারী মিল খেত। হাজরা তাকে তামাক সেজে খাওয়াতো, তার সঙ্গে তর্ক জুড়ে দিত। লোরেন ভাই তাকে ঠাট্টা করে বলতো, তুমি তো একজন ভারী সিদ্ধ পুরুষ দেখছি, তোমার মতো মালা জপতে খুব কম লোককে দেখি। তোমার মালাটি তো বেশ বড় বড় দানা, ভারী চকচকে, তোমার মতো সিদ্ধ পুরুষ আর কে আছে? এই কথা শুনে হাজরার ভারী অহংকার হয়েছিল। আমাদের সামনে বলতো, তোরা আমায় কি বুঝবি, তোদের লোরেন আমায় ঠিক বুঝেছি। উনিও বুঝতে পারেননি। শুনেছ তার অহংকারের কথা? মানুষ এমনি করে সাধন থেকে পড়ে যায় জানো। হাজরা সোয়াহাং জপ করত, ভারী তর্ক লাগাতো। তাইতে উনি আমাদের বলেছিলেন, হাজরা এখানকার মত উল্টে দিতে চায়, তোরা ওর সাথে বেশি মিশিস নি বাপু, তোদের ভক্তির ঘর, শুকনো জ্ঞানে তোদের কাজ কি? বলরাম বাবুকে যখন প্রথম দেখলুম তখন হামনে ভাবতে পারেনি যে উনি বাঙালি আছেন। বাঙালিদের মতো উনি কাপড় জামা পরতেন না। মাথায় এক পাগ্গার বাঁধতেন, হাতে এক লাঠি নিতেন। গায়ে তার আলখাল্লা জামা আর পিরান থাকতো। তার লম্বা দাড়ি ছিল। আমাদের হামেশা উখানকে যেতে হতো। উনি বলতেন, ওই তো আমাদের বাগবাজারের কেল্লা, কলকাতার বৈঠকখানা। বলরাম বাবুর বাড়িতে নিত্য জগন্নাথ সেবা হতো।
তাই তো উনার অন্নকে খুব শুদ্ধ বলতেন। বাড়িতে জগন্নাথের রথ টানা হতো, আমাদের সব খুব খাওয়াতেন। উনি কতদিন ওখানকে গিয়েছিলেন তা লিখে রাখতেন। हमने শুনেছি যে উনি তার বাড়িতে 100 বার গিয়েছিলেন। উনি মাঝে মাঝে দক্ষিণেশ্বরেও যেতেন। উনাকে ঠাকুর মহাপ্রভুর দলের লোক বলতেন। ঠাকুর তাকে মহাপ্রভুর সংকীর্তনে দেখেছিলেন। বলরাম বাবু ঠাকুরকে অন্দরমহলে নিয়ে যেতেন। তার দাদা হরিবল্লভ বাবু তা পছন্দ করতেন না। গিরিশবাবুর সাথে হরিবল্লভ বাবুর খুব মিলামিশা ছিল, তাই গিরিশবাবু সে কথা জানতে পারলেন। একদিন উনি ওখানে আসলে গিরিশবাবু তাকে ডাকলেন। হরিবল্লভ বাবু ঠাকুরের সামনে এসে বসলেন। কি যে হলো জানো, দুজনেই কাঁদতে লাগলেন। কেউ কোনো কথা কইলেন না, কেবল কাঁদলেন। কেন যে কাঁদলেন তা हमने বুঝলুম না। আমি তো সে কথা জানবার জন্য কটকে গিয়েছিল, বাকি উনি সে কথা ফাঁস করলেন না। বলরাম বাবু খুব সাধু সেবা করতেন। উনি সাধু সেবার জন্য সংসার থেকে পয়সা বাঁচাতেন, তাই তো ওনার আত্মীয় স্বজন সব ওনাকে কৃপণ বলতো। हमने তো জানে না ওনার কত পয়সা। একদিন তাকে এইটুকু বিছানায় শুয়ে থাকতে দেখে আমি বললুম, আপনি মশাই একটু বড় বিছানা করবেন, এই বিছানাটি বড় ছোট হয়েছে। তাতে উনি কি বললেন জানো, মাটির দেহ মাটিতে যাবে, বাকি বিছানার পয়সা সাধু সেবায় লাগবে। একদিন বলরাম বাবু কলকাতা থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত একখানা গাড়ি 12 আনা দিয়ে ভাড়া করে দিলেন। সস্তার গাড়িতে চড়ে তিনি অর্থাৎ ঠাকুর ভারী বিপদে পড়েছিলেন। আস্তে আস্তে গাড়িখানার চাকা গেল খুলে, আবার ঘোড়াগুলো সব বেয়ারাপনা লাগিয়ে দিলে। চাবুক খেলে তো দৌড় দিল, আর চাবুক বন্ধ হলো তো চলতে চাইলে না। এইরকম করে তিনি তো অনেক রাতে দক্ষিণেশ্বরে পৌঁছালেন। উনি এ কথা নিয়ে কত মস্করা করতেন। কালী পুজোর দিন মায়ের মন্দিরে খুব আলো দেওয়া হতো, পোস্তার ঘাটে সব আলো দেওয়া হতো। সেদিন রামলাল দাদা পুজোয় বসবার আগে ঠাকুরের অনুমতি নিয়ে যেত। উনি সেদিন নিজের ঘরে বসে থাকতেন, রাতে মাকে দেখতে যেতেন। সারা রাত নহবত বাজত। একবার শনিবারে কালী পুজো হয়েছিল। ঠাকুর আমাদের সব বললেন, ওরে আজকে রাতে খুব জপ করবি, এমন দিনে জপ করলে তাড়াতাড়ি সিদ্ধ হওয়া যায়। সে রাতে ঠাকুর আমাদের কাউকে ঘুমোতে দিলেন না, অনেক রাত পর্যন্ত নিজে গান গাইলেন। জগদ্ধাত্রী পূজার দিন আমাদের নিয়ে উনি মনমোহনের বাড়িতে গেলেন। সেখানে একবার একজন এমন খোল বাজিয়েছিল যে তার বাজনা শুনে ঠাকুরের সমাধি হয়ে গেল। একবার তিনি আমাকে, বাবুরামকে আর রামলাল দাদাকে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বরে এক ভক্তগৃহে যাত্রা শুনেছিলেন। যাত্রাওয়ালা বড় সজ্জন ছিল, ঠাকুরকে মেনেছিল। তারপর দিন আবার দক্ষিণেশ্বরে এসেছিল। ঠাকুর তার কাছে কত গান শুনলেন। শেষে বললেন, দেখো তুমি যখন এমন গান বাঁধতে পেরেছ, তখন তোমার এতেই হয়ে যাবে। তিনি রামলালকে বলতেন গানগুলো সব লিখে নিতে। দেখো ওখানে একদিন যাত্রা হয়েছিল, সারা রাত ধরে যাত্রা শুনেছি। উনিও বসে বসে শুনেছিলেন। সেখানে শুনলুম যে একজন আর একজনকে ভালোবাসতো, এমন ভালোবাসতো যে তার সাথে মিলবার জন্য মাটির তলায় গর্ত করে রাস্তা বানিয়েছিল। দেখো তো ভালোবাসার কত টান। উনি বলতেন, 3 টান এক না হলে ভগবান মিলবে না। এক, মেয়ে লোককে ভালোবাসলে যে টানে পড়তে হয় সেই টান। 2, বাল বাচ্চার উপর বাপ মায়ের যে টান সেই টান। আর 3, বিষয়ের উপর টান। এই 3 টানকে এক করলে তবে ভগবানের দর্শন পাওয়া যায়। তার অসুখের সময় একদিন মহিন্দর কবরেজ অর্থাৎ শ্রী মহেন্দ্রনাথ পাল দেখতে এলেন। যাবার সময় রামলাল দাদার হাতে 5টা টাকা দিয়ে গেলেন। উনি কিছু জানতেন না। সেদিন রাতে দেখি তিনি বিছানায় শুয়ে ছটফট করছেন। আমি অনেকক্ষণ বাতাস করলুম, তবু তার ছটফটানি কমলো না। শেষে আমায় বললেন, যা তো রামনেলোকে ডেকে নিয়ে আয় তো, সে শালা নিশ্চয়ই কিছু করেছে, তা না হলে রাতে চোখ বুঝছে না কেন। তখন রাত হবে 1টা কি 2টো। আমি রামলাল দাদাকে ডেকে আনতেই ঠাকুর তাকে বললেন, যা শালা যা, এখানকার জন্য যার ঠেঙে টাকা নিয়েছিস শিগগিরই ফেরত দিয়ে আয়। রামলাল তখন ঠাকুরকে সব বললেন। সেই রাতে রামলাল দাদা আমাকে সঙ্গে নিয়ে কবরেজ মশাইয়ের বাড়ি গেল
তাকে ঘুম থেকে তুলে টাকা ফেরত দিয়ে এলো। একবার রামবাবু এক চেঙারি জিলিপি ওনার জন্য আনছিলেন, বাকি পথের মাঝে একখানা দান করেছিলেন। ঠাকুর সেদিন আর রামবাবুর জিলিপি মুখে দিতে পারলেন না। বললেন, দেখো রাম, এখানকার জন্য যা আনবে তা আর কাউকে দিও না। যে জিনিসের আগের ভাগ অপরকে দেওয়া হয়ে যায়, সে জিনিস কি আর মাকে নিবেদন করা যায়? জানো তো, মাকে নিবেদন না করে আমি কিছু খেতে পারি না। ওম শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।